এতগুলো প্রাণ, এত মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে আমাদের যে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অভ্যুত্থান এবং দীর্ঘতম একটি স্বৈরাচারী সরকারের পতন হলো, কি পেলাম আসলে? এক বছরের মূল্যায়ন কি? জি, ধন্যবাদ আপনাকে। 1 জুলাই শেষে আরেকটা জুলাই, জি, পাক্কা 1 বছর। তো প্রাপ্তি যদি ধরতে যান, সংক্ষেপে এতটুকু বলা যায়, আজকে আপনি যেমন বিপ্লব শব্দটা ব্যবহার করেছেন, গত জুলাইতে বিপ্লব শব্দটা ব্যবহার করতে পারেননি, বা যারা ফ্রন্ট লাইনে ছিল ছাত্ররা, তাদেরকেও বিপ্লবী বলা যায়নি, অভ্যুত্থানকারীও বলা যায়নি, আন্দোলনকারীও বলা যায়নি, বলতে হয়েছিল দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত। আপনার বোধহয় মনে আছে 1 বছর আগে? না, এটি মনে হয় আমরা বলি নাই, বা কেউ বলতে হয়েছে, অনেককে বলতে হয়েছে। তো একটা হচ্ছে বলার, আর একটা হওয়া হচ্ছে বলতে বাধ্য হওয়া। তাহলে একটি পরিবর্তন। আমার সাথে যিনি আছেন সহ আলোচক, তিনি বা তার দল অথবা তখনকার বিরোধী দল, তখন তাদের কিন্তু মোটামুটি এই সময়টাতে মুনাজাত বলেন, আকাঙ্ক্ষা বলেন, প্রার্থনা বলেন ছিল যে নিপীড়ন যেন একটু কম হয় তাদের উপর। কারণ এত অতিষ্ঠ তারা ছিলেন, নির্যাতনের কোনো পন্থা, কোনো পথ বাকি রাখা হয়নি। ওই জায়গা থেকে তাদের একটা নিষ্কৃতি মিলেছে বা নিঃশ্বাস ফেলতে পেরেছেন। তাদের বিএনপি চেয়ারপারসন নেত্রী কারামুক্ত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন কথা বলতে পারছেন, তখন কিন্তু তার কথা প্রচার করা নিষিদ্ধ ছিল। অর্থাৎ এইভাবে ছোট ছোট কিছু প্রাপ্তি আছে। কিন্তু বৃহত্তর অর্থে যদি বিপ্লবের পরবর্তী সরকারটা বিপ্লবী সরকার হতো বা বিপ্লবী স্বভাবের সরকার হতো, ওই ক্ষেত্রে হয়তো আজকে আমাদের এই দুঃখ করতে হতো না, এত ভুল ত্রুটি ধরতে হতো না। সচিব প্রধান উপদেষ্টার কথা শুনবেন না, মুখ্য সচিব বা যে কোনো সচিব বা অধীনস্থ কেউ, সেটা বোধহয় ধারণাও করা যেত না যদি বিপ্লবী সরকার হতো। তো আবার বিপ্লবী সরকার হয়নি অথবা হতে দেয়া হয়নি, সেটার একটা প্রেক্ষিত ছিল। এইগুলো একদিক। আবার যারা ফ্রন্ট লাইনার ছিল ছাত্ররা, তখন পর্যন্ত তারা কিন্তু অত্যন্ত আদরের ছিল, অত্যন্ত স্নেহের ছিল, পরম আদরের ছিল। এই জুলাই, এই সময়টাও যদি আপনি ধরেন, এই 1 জুলাই, একটা বছরের ব্যবধানে দেখেন এখন তাদের বিরুদ্ধে কত অভিযোগ, অনৈতিক নানান কর্মকাণ্ডের অভিযোগ আসছে, তদবির ব্যবসার অভিযোগ আসছে, অর্থবিত্ত কামাচ্ছে ওই অভিযোগ আসছে। এমনকি এই 1 বছরে তাদের যে রাজনৈতিক দল করেছে, তারা নারী সহকর্মীদের সাথে আজে বাজে কথা বলে, ওই অভিযোগে পর্যন্ত তারা আক্রান্ত। অথচ তারা কত আদরের ছিল, কত স্নেহের ছিল। তারাও কিন্তু এখন একটা বলছে নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, তারা কিন্তু পুরনো প্র্যাকটিসেই চলে গেছে, নতুনত্ব কিছু তারা দিতে পারেনি। যে কারণে তারা নিজেরাও কিন্তু এখন অনেকটা অনিরাপদ। অনিরাপদ বললে তারা আবার খুব রাগ করে, কিন্তু এটা হচ্ছে বিপ্লব পরবর্তী ফলাফল, বিশ্বব্যাপী এটাই হয়। তো দোষটা কিন্তু বিপ্লবের না, দোষটা হচ্ছে মানুষের, যারা ওই বিপ্লবে সংযুক্ত থাকে তাদের। যেটা আমরা 71-এ দেখেছি, 90-তে দেখেছি, 24-এ কিন্তু আশা ছিল যে ওই ধরনের কিছু হবে না। কারণ একটা ব্যতিক্রম ছিল 24-এ, যে সামনে যারা ছিল তারা ছিল অনেকটা, এর বেশিরভাগই আপনি খবর নিলে দেখবেন যে মধ্যবিত্ত ঘরের, বেশিরভাগে যে স্বপ্ন নিয়ে আসলে এই যে দেশের, এই কারণে স্বপ্নের মাত্রাটা বেশি ছিল, মানুষ আন্দোলনে নেমেছে গণতন্ত্রের জন্য, সেই পথে আসলে কতটা এগোচ্ছে আসলে তারা সেই পথে নেই। ওই পথটা কেন আশা করেছিলাম আমরা, যে যেহেতু তারা মধ্যবিত্ত ঘরের বেশিরভাগ, আবার তারা বেশিরভাগই কিন্তু মেধাবী, তার উপর ছিল নিরস্ত্র। এখন আপনি দেখেন তাদের বিরুদ্ধে অস্ত্রের অভিযোগও এসে গেছে। এটা কিন্তু সামগ্রিকভাবে তাদের জন্য কলঙ্কের, আমাদের জন্য বেদনার। যারা আমরা প্রত্যাশী ছিলাম যে অবস্থার একটা অবসান হোক, প্রত্যেকটা মহলে চেয়েছে যে যেভাবে চলছে এটার একটা অবসান হোক। কেউ দেশ ছেড়ে পালাবেন বা কেউ কোথাও হত্যাকাণ্ডের শিকার হবেন, ওইটা ওইভাবে সুনির্দিষ্ট কারো আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা ছিল যে এর একটা অবসান হওয়া দরকার। বরং অবস্থা এমনও ছিল যে অবসান চাচ্ছি, কিন্তু পথটা কি? নির্বাচনের পথ বন্ধ, ওনার পদত্যাগের ব্যবস্থাই নাই, উনি এরকম কোনো ব্যবস্থাই রাখেননি। আবার কোনো নারকীয় হত্যাযজ্ঞ হোক, সেটাও কাম্য না। কি একটা কঠিন পরিস্থিতিতে আমরা ছিলাম। তো ওই অবস্থা থেকে উত্তরণের পর স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্ন করেছেন যে উত্তরণে আমরা কতটুকু গেছি অথবা ওই পথে কতটুকু আছি, কেউই কিন্তু ওই পথে নেই। ছাত্ররা নেই প্রথমত, দ্বিতীয়ত বিএনপির কথা খেয়াল করেন, বিএনপির ওই সময়ের যে ভূমিকা ছিল বর্তমানের ভূমিকার সাথে কিন্তু মিলছে না, আচরণের সাথে মিলছে না, বৈশিষ্ট্যের সাথে মিলছে না।
তাদেরকে বিএনপিকে এখন প্রধান উপদেষ্টার সমালোচনা করতে হবে, এই সরকারের সমালোচনা করতে হবে, এমনটা কিন্তু কেউ আশা করেনি। আবার সমালোচনা করাটা অনিবার্য, বিভিন্ন কাজকর্মের কারণে, বিশেষ করে কয়েকজন উপদেষ্টার কারণে সমালোচনা করাটা দায়িত্ব, অনেকটা পবিত্র দায়িত্বের মতো। আর একটা ভিন্নতা অন্তত আছে এতটুকু, যে এই সমালোচনাটাও কিন্তু সংশোধনের জন্যই তারা করে, যে অন্তত সংশোধন হোক। তারা কিন্তু বলছে না যে এই সরকারের পতন হোক। আবার তারা নির্বাচন চাচ্ছে, বিএনপি চাওয়ার মধ্যেও কিন্তু বেশ সৌন্দর্য আছে। একবারও বলছে না যে আমাদেরকে আগের মতো শেখ হাসিনার আমলের মতো বিনা ভোটে পাশ করিয়ে দেন। একবারও বলছে না যে দিনের ভোটেরটা রাতে নিয়ে আমাদেরকে পাশ করিয়ে দেন, অথবা একটা আমিডামি সাজিয়ে পাশ করিয়ে দেন। তাদের চাওয়াটা কিন্তু পরিষ্কার। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য এই বিষয়ে কিন্তু অত্যন্ত স্বচ্ছ, ঝরঝরে। তিনি বলেছেন যে আমাকে পছন্দ না হলে আমাকেও ভোট দিয়েন না, তবু ভোট দেওয়ার পরিবেশ হোক, ভোটাধিকার চাই। এটা কিন্তু অত্যন্ত সাহসী কথা। সাহসী কথা, একইভাবে নিয়ত সম্ভবত পরিষ্কার, যদি ভিতরে ভিন্ন কিছু না থাকে। তো ওই জায়গাটায় কিন্তু এখন ব্যত্যয়। নির্বাচনটা আদৌ কবে হচ্ছে বা শিগগিরই হবে কিনা পরিষ্কার নয় কিন্তু এখনো। তো এই কারণে আমরা, আপনি যে পথের দিশা চেয়েছেন, পথের দিশা পেতে বোধহয় আমাদের আরো সময় লাগছে। তো কামনা না করি যেন এটার জন্য আন্দোলন করতে না হয়।